এবার ষষ্ঠের সাথে দশমের কনজাংশনে কর্মপ্রাপ্তিটা একদম ভালো করে সূচিত হয় এবং কিছু শত্রুতা বিনাশ হবে, ঋণ মুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালে। আবার রোগ ব্যাধি কিছুটা উপশম হবে। এক কথায় যেটা শুরুতে বলছিলাম আমি ওটারই রিপিটেশন করছি গোবিন্দদা, তৃতীয় জায়গা ফলাফলটা দিই আমরা। হ্যাঁ, যোগাযোগ বৃদ্ধি পাবে, পরাক্রমতা বৃদ্ধি পাবে, কাছাকাছি মানুষজনের একটা সহযোগিতা তিনি পাবেন, একদম ব্যবহার মিষ্টি মধুর থাকবে, ছোটোখাটো ভ্রমণ হবে, যে ভ্রমণ থেকে তিনি লাভ পাবেন এবং যে ভ্রমণ থেকে কর্মের অনুসন্ধান খুঁজে পাবেন, একদম সম্ভাবনা। আচ্ছা, তুমি আরেকটা প্রশ্নের উত্তর আমি কিন্তু সত্যি উত্তর চাই। হ্যাঁ বলো। যাদের বিবাহিত জীবনে ধরো তার হাজবেন্ড ভীষণ মগজমারি করছিল, ওনার মানে প্রাণ বের করে দিচ্ছিল, বা স্ত্রী মগজমারি করছিল, হাজব্যান্ডের প্রাণ বের করে দিচ্ছে, সেই জাতক জাতিকা যারা সমস্যার মধ্যে পড়েছিলেন তারা যদি এই মুহূর্তে প্রতিকার করে, কেননা তোমাকে অনেক সময় বলতে শুনেছি যে না এখন না আপনার ঠিক যোগটা চলছে না, এখন প্রতিকার নিয়ে আপনি কাজ পাবেন না, আমি লিখে দিচ্ছি প্যাডে, ঠিক কথা, কিন্তু এখন প্রতিকার করলেও কাঁচকলা কিছু ফল আসবে না। এই সময় কি অবস্থা? প্রতিকার করতে হবে। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন, মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার, শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। 2025 সালের নভেম্বর মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে, অলৌকিকভাবে কি কি কৃপা আপনারা পেতে চলেছেন, আজকের এই এপিসোডে আমরা আপনাদের কাছে রাখার চেষ্টা করব। আজকের এই এপিসোডে সত্যের জায়গা থেকে যেমন কথা হবে, ঠিক তেমনিভাবে কিছু সমালোচনারও কথা হতে হবে। যারা লাস্ট 1 বছর ধরে পরিশ্রম দিয়েছেন, নিজের ভেতর সামর্থ্য তৈরি করেছেন, অন্যকে অভিযোগ না করে আত্মবিশ্লেষণ করেছেন, আত্মশুদ্ধ করেছেন, তারা কিন্তু ফল পাচ্ছেন, সুফল পাচ্ছেন এই নভেম্বর মাসে। তাই আজকের এপিসোডে আপনাকে আপনার জন্মছক নিয়ে আমি বসতে অনুরোধ জানাচ্ছি। আপনি আপনার জন্মছকের সাথে মেলান। বর্তমানে কালপুরুষ রাশিচক্রে যে গ্রহবস্থান আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আলোচনা সূত্রেও জানতে পারবেন আপনারা, আপনার জন্মছকের সাথে যদি এই গ্রহবস্থান মিলে যায় তাহলে 100% আজকের এই আলোচনায় যে কথাগুলো গোবিন্দদা বলবে আপনার জীবনের সাথে মিলতে বাধ্য। আর যারা বিপরীত ফল পাচ্ছেন, কেন পাচ্ছেন, কোথায় তাদের ভুলচুক হয়েছে, কোথায় ঠিক করতে হবে, বৃহস্পতি তিনি অতিচারী, বৃহস্পতি তিনি তুঙ্গে ডিসেম্বর মাস পর্যন্ত আপনার 10ম স্থানে আছে। খেলাটা কিন্তু বদলে দিতে পারেন, আপনিই বদলাতে পারেন। কিভাবে জানবো? গোবিন্দদা তোমাকে স্বাগত জানাই। হ্যাঁ বলুন। বৃহস্পতি 10মে কি ফল দিচ্ছে ওনাদেরকে কর্মের জায়গায়? শুধু 10ম দেখলে হবে না ভাই, ষষ্ঠ দেখো। ষষ্ঠপতি হয়ে 10মে এসছেন, একদম, আবার তিনি তৃতীয়পতি হয়ে 10মে গেছেন। হ্যাঁ, তাইলে ষষ্ঠ 10মের যে যোগক্রিয়া, সেখানে কিন্তু একটু কর্মপ্রাপ্তির দিকটা সূচিত করছে, কর্মে প্রতিষ্ঠা প্রাপ্তির দিক সূচিত করছে, কর্মে উন্নতি, কর্মে শ্রীবৃদ্ধি, কর্মজাতীয় যা যা ভালো সেগুলো কিন্তু ওনাদের জীবনে ঘটতে চলেছে এবং কর্মপ্রাপ্তির একটা যোগাযোগও হতে চলেছে। তৃতীয়ের অধিপতি হয়ে যেহেতু 10মে তিনি তুঙ্গী অবস্থায় অবস্থান করছেন। আরও বলে রাখি, 10ম থেকে তিনি দৃষ্টি দিয়েছেন সেই তার নিজের ঘরে ষষ্ঠে,
দেখুন, এবং সেকেন্ড হাউসে দৃষ্টি দিয়েছেন, চতুর্থে দৃষ্টি দিয়েছেন। একদম তাই। এবারে সেকেন্ড হাউস হচ্ছে সঞ্চয় স্থল, তাইলে কর্মের দ্বারা সঞ্চয় যোগ বোঝাচ্ছে। কর্মের স্থলে অবস্থান করে তিনি পরিবারকে দেখছেন, পরিবারের মানুষজন সেখানে উপকৃত হবে, পরিবারের মানুষজন ভালো থাকবে, এবং কর্মের জায়গায় বসে তিনি আবার ষষ্ঠকে দেখছেন। এবার ষষ্ঠের সাথে দশমের কনজাংশনে কর্মপ্রাপ্তিটা একদম ভালো করে সূচিত হয়, এবং কিছু শত্রুতা বিনাশ হবে, ঋণ মুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালে। আবার রোগ ব্যাধি কিছুটা উপশম হবে। এক কথায় যেটা শুরুতে বলছিলাম আমি ওটারই রিপিটেশন করছি গোবিন্দদা, যে ফলের বীজ উনি বপন করেছেন ফেলে আসার সময়ে, তার সুফল উনি পাচ্ছেন, অবশ্যই পাচ্ছেন, অবশ্যই। এ আপনার প্রাপ্তি, এ আপনার প্রাপ্তি। আজকের এপিসোডে আপনাদের প্রশংসাই আমি করব, আপনাদের প্রশংসাই আমি করব, কেননা এর যোগ্যতা আপনারা অর্জন করেছেন। কেবলমাত্র নভেম্বর মাসের এই যে ফলাফল, আচ্ছা যদিও ভিডিও যখন দেখছেন তখন নভেম্বর আসেনি, অক্টোবরেই আপনি দেখছেন। নভেম্বর মাসের এই যে ফলাফল, এই ফলাফল কিন্তু আপনাকে আপনার জীবনের সর্বোচ্চ স্তরে এখনও নিয়ে যায়নি। আপনার যদি 30-35 বছর বয়স হয়, 36 বছর বয়স চলছে, বা একেবারে যদি ধরে নিচ্ছি 25 থেকে যদি 35 পর্যন্ত যদি ধরে নিই, এই বয়সকালে উনি যখন একটা মানে এখানে রাজযোগ পাচ্ছেন, এ কম পাওয়া কিন্তু নয় দাদা। না না, প্রথমত বলি তো দশম গেল, হ্যাঁ। অন্যান্য পয়েন্টগুলোয় আসো। এবার উনাদের কেন এত ভালো বলছি, এবার লগ্ন নিয়ে আলোচনা করো, রাশি নিয়ে আলোচনা করো। অবশ্যই তুমি লগ্নের জায়গাটাই আমি সূচিত করছি। এবারে দেখো, লগ্নপতি নিজে লগ্নে বসে আছেন, তাহলে শুক্র একদম একাদশপতি লগ্নে গেছেন, একদম তিনি খালি চোখে মনে হচ্ছে নিচস্থ। হ্যাঁ, না, এখানে নিচস্থ হয়ে তিনি রাজযোগ তৈরি করে ফেলেছেন, কারণ শুক্র স্বগৃহী আর রবি নিচস্থ। সুতরাং সূত্র বলছে, ব্যাকরণ বলছে এটি একটি নীচ ভঙ্গ রাজযোগ লগ্নে তৈরি হয়েছে। তাহলে এক্ষেত্রে জাতক এবং জাতিকা আপনারা যারা তৈরি ছিলেন এই সুযোগটাকে লুফে নেওয়ার জন্য, একদম দেখো বেকার বকে লাভ নেই। না। সোজা কথা হচ্ছে যে তুমি যদি বীজ ঘরেই গুছিয়ে রেখে দাও, তাকে যদি তুমি মাটিতে না লাগাও, বা তাকে যদি আগে থেকে তুমি জল না দাও, ধরো সেই গাছটা ফসল তোমাকে দেবে 3 মাস পর। তুমি 3 মাস আগে বীজ কি বপন করেছিলে? যদি নাও করে থাকে, এখনও যদি বীজ বপন করে, এখনও কিন্তু আপনি ফল পাবেন। সেই জায়গা, সেই প্রতিশ্রুতি কিন্তু বৃহস্পতি আপনাকে দিচ্ছে। অবশ্যই, মানে আমি যতটুকু দেখতে পাচ্ছি না, এই সময়কালটা মনে হয় দুটি রাশির জন্য দিয়ে গেছে বৃহস্পতি 2 হাত ভরে। একটা হচ্ছে মীন রাশিকে দিয়ে চলে গেছে 2 হাত ভরে, আর তুলা রাশিকে যেন 2 হাত ভরে অনেককে দিচ্ছে। কল্পতরু হয়েছে, কল্পতরু হয়ে গেছে। কোন জায়গাটায় না, দশমে বসলো, কে হয়ে তৃতীয়পতি হয়ে ষষ্ঠপতি হয়ে দশমে বসলো, সেখান থেকে দৃষ্টি রাখলো ষষ্ঠে, দৃষ্টি রাখলো দ্বিতীয় সঞ্চয় স্থলে, আবার দৃষ্টি রাখলো পরিবার স্থলে। আচ্ছা, তৃতীয় জায়গা থেকে, এবং এই যে রাজযোগ যেটা, তৃতীয় জায়গা থেকে এই রাজযোগটাকে কিভাবে কাজে লাগাবে, অর্থাৎ যোগাযোগের জায়গাটাকে উনি এখন কতটা কাজে লাগিয়ে আরো বেশি উন্নতি করতে পারবে, সেই কথাটা তুমি বলো। একদম বলি, এখানে মজার খেলা। দেখো, তৃতীয় জায়গাটা তো যোগাযোগের জায়গা। তৃতীয় জায়গা, ফলাফলটা দিই আমরা। হ্যাঁ, যোগাযোগ বৃদ্ধি পাবে, পরাক্রমতা বৃদ্ধি পাবে, কাছাকাছি মানুষজনের একটা সহযোগিতা তিনি পাবেন, একদম ব্যবহার মিষ্টি মধুর থাকবে, ছোটোখাটো ভ্রমণ হবে, যে ভ্রমণ থেকে তিনি লাভ পাবেন, এবং যে ভ্রমণ থেকে কর্মের অনুসন্ধান খুঁজে পাবেন। একদম একদম কথাটা বোঝা গেল? একদম এতগুলো সুফল পাচ্ছেন ওই জায়গা থেকে। এইবার এক্ষেত্রে আমি একটা প্রশ্ন তোমার কাছে রাখতে বাধ্য হচ্ছি, যারা এই সুফল পাচ্ছেন না, কেননা বর্তমান গোচরে যেভাবে গ্রহবস্থান করেছে, ওনার জন্মছক যদি তেমন হয়, তাহলে আপনার কোনো জ্যোতিষীকে লাগবে না। আপনি এখন আপনার নিজের জ্যোতিষী, আপনি নিজের ভাগ্য বদলাচ্ছেন। আপনার সমস্ত শুভ ফল তা আপনি পাবেনই পাবেন। কিন্তু যাদের জন্মছকে বৃহস্পতি রাহু একত্রে ধরো লগ্নে বসে আছে, বা অন্য কোথাও বসে আছে, বা দশমে বসে আছে পীড়িত অবস্থায়,
বৃহস্পতি এবং রাহু তাদের অবস্থা, আমি শুধু দশম ঘরটাকে নিয়ে বলছি, না ঠিক আছে? ভাই, ওটা শোনো, বৃহস্পতি রাহু থাকলে গুরুচণ্ডালী যোগ তৈরি হয়ে যায় ওখানে। এবারে গুরুচণ্ডালী যোগ সাধারণত ভালো ফল দেয় না, কিন্তু যেহেতু এর দশমে বৃহস্পতি উচ্চ, খারাপ ফলটাকে কিঞ্চিত কমাবে, খারাপটাকে কিঞ্চিত কম করবে, কিন্তু উল্টে কোনো ভালো ফল দেওয়ার আশা নেই। উনি আবার রেগেমেগে একাধিক কর্মের যে সংযোগ তৈরি হচ্ছে, উনি কর্ম ছেড়ে দিচ্ছেন না তো? হ্যাঁ, ছেড়ে দেবেন। গুরুচণ্ডালী মানে রাগ, ক্রোধ, এগুলো কাজ করবে। বসের সাথে সমস্যা হবে, গুরুচণ্ডালী দোষের মূল জায়গা আসবে বসের সাথে সমস্যা, বসকে মেনে নেবে না, বৃহস্পতি তো বস, বসের কথা মতো চলবে না। আর তুমি যদি তোমার কর্মস্থলে বসের কথা মতো না চলো, তুমি কাজে কদিন থাকতে পারবে? তখন কর্মে পদমর্যাদা হানি হবে, ডিমোশন হতে পারে, তোমাকে দূরে ট্রান্সফার করে দেওয়া হতে পারে, যা যা খারাপ খারাপ ঘটে তখন সেগুলো ঘটবে। আমি এই প্রসঙ্গটা আমি তুললাম এই কারণে, কিছুদিন আগে আমরা ভৌমযোগ নিয়ে কথা বলেছি, বেশ কিছুদিন আগে আমরা শ্রাপিত যোগ নিয়ে কথা বলেছি, অর্থাৎ শনি রাহু, মঙ্গল রাহু। আপনারা আপনাদের জন্মছকে এই দুটো গ্রহ যদি একত্রে বসে থাকে, গোবিন্দদার এপিসোড আছে, আপনারা দেখে নিন। সেই ক্ষেত্রে কেবলমাত্র যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, হোয়াটসঅ্যাপ করবেন, গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই। অন্যথায় যোগাযোগ লাগবেও না আপনার। বেকার টাকা পয়সা খরচা না করে একদম কাজে ফোকাস থাকুন। ফল আপনি তৈরি করছেন, আর সেটা সুফল তৈরি করছেন। নেক্সট জায়গায় যাই, পঞ্চমে রাহু। হ্যাঁ, পঞ্চমে রাহু। যারা প্রেম চাইছিলেন, প্রেমের জায়গায় যাদের হতাশা চলছিল, বলো। তিনি ভালো বিহেভ করার পরেও তিনি কিন্তু প্রেমিক বা প্রেমিকা হয়ে উঠতে পারছিলেন না। প্রেমের জায়গায় তার যেন মানে তিনি যেন কি বলবো, মানে দূরে দূরে ছিলেন, ভয় পাচ্ছিলেন প্রেমের জায়গায়। তাদের সেই জায়গাটা এখন কেমন হতে চলেছে? দেখো, চিত্রা নক্ষত্রের অধিকারীরা, তাদের বলবো প্রেম বা সফলতা যেটা, সেখানে কিঞ্চিত সমস্যা আছে, বেশ সাবধান হয়ে যাচ্ছে, সাবধান হতে হবে। বেশ। আবার বলি, সাথীতে যাদের জন্ম তারা কিন্তু এখান থেকে বেশ কিছুটা সাপোর্ট পাবেন। রাহু বসলে বিভ্রম করালেও সাপোর্ট পাচ্ছে, একদম তাই। আচ্ছা, বিশাখায় যারা, তারা কিন্তু একটু মেপে এগান, ভালো মন্দটা বোঝার চেষ্টা করে এগান, তাতে আপনি সুফল পাবেন। দেখো, তুলা রাশি তুলা লগ্নে যারা জাতক জাতিকা, এনাদের মধ্যে যে বিচক্ষণতা বোধ আছে, অবশ্যই। আই থিঙ্ক এই যে গ্রহাবস্থান, এটা ওনাদের জীবনে প্রায় 2.5 বছর পর এসছে, যদি আমি খুব ভুল না বলে থাকি। ঠিকই বলেছো, ঠিক আছে, প্রায় 2.5 বছর পর এসছে। আর ওনাদের মধ্যে যে বিচক্ষণতা বোধ আছে, আপনাদের মধ্যে যা আছে, ও আপনারা উতরে দেবেন। আপনারা জানেন আপনাদের পক্ষে কোনটা ভালো কোনটা খারাপ, আপনারা নিজেরাই সমর্থ আছেন। প্রদীপ ভাই, আরো একটা জিনিস দেখো, একাদশপতি, একদম তাই, 16 তারিখ চলে যাচ্ছে কোথায়? সেকেন্ড হাউসে চলে যাচ্ছে। আমি ওদিকেই তাকাচ্ছিলাম। বলবো মানে এই যোগ মানে পাওয়া বড় মুশকিল। আরো বলি, ষষ্ঠে শনি সুফল দান করেন, একদম। তিনি বক্রী হয়েছেন, পঞ্চমের মতো ফল দিচ্ছেন কিছুটা, কিন্তু বসে তো আছেন ষষ্ঠে, একদম। 28 তারিখ তিনি মার্গী হয়ে যাচ্ছেন। কি আসছে দিন, ভাবতে পারো। এবারে তখন যখন মার্গী হয়ে যাবেন, এখন কি ফল পাচ্ছেন? এখন তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা যারা দেখছে, মানে আমি আজকের এই এপিসোডটা শ্যুট করার জন্য আমি অপেক্ষা করছিলাম, কেননা তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা আমার খুব মনে আছে, আমি এর 2-3 মাস আগে প্রচণ্ড সমালোচনা করেছিলাম। আমি দেখতে পাচ্ছিলাম সেই রকম। আজকে আমি আপনাদের প্রশংসা করার জন্য একদম পঞ্চমুখ আছি, বিকজ অফ এই যে দেখো, ওনাদের এই যে দ্বিতীয় ঘরে রবি যাচ্ছে 16 নভেম্বরের পরে, অর্থনৈতিক জায়গা থেকে যদিও কখনো ওনাদের পকেট তেমন একটা খালি থাকে না, ঠিক আছে, বেশ কিছুদিন একদম থাকছে না। এখন তো ফাটাফাটি সময় আসছে। আরে তুমি আরো কম্বিনেশনটা দেখো, ভাগ্যের জায়গাটা দেখো তো কি আছে। ভাগ্যপতি সেকেন্ড হাউসে বসছে, ভাবো, মানে টাকা পয়সা কোথা থেকে আসবে নিজেও জানে না। একাদশপতি সেকেন্ড হাউসে যাচ্ছে, আবার সেকেন্ড হাউসের অধিপতি সেকেন্ড হাউসে বসে আছে। মানে কি বলবো, মানে আমি তো আমার ভাষা খুঁজে পাচ্ছি না, যে আমি তো অনেক এপিসোড বানাই, এই জায়গাটায় আমি খুঁজে পাচ্ছি না কিভাবে ভালোটাকে বর্ণনা করব। একটা সমালোচনার জায়গা আমি যাব। হ্যাঁ বলো। যাদের বিবাহিত জীবনে তার নিজের কারণে, যে দেখছে এখন, তার নিজের কারণে বিবাহিত জীবনে সমস্যা তৈরি হয়েছিল, তার অহংকারটাকে দূরে সরিয়ে রেখে নিজের আত্ম উপলব্ধিকে সাথে নিয়ে
তিনি কি যাবেন সমস্যার সমাধান করার জন্য? কেননা তাহলেই আপনার জীবন কিন্তু পূর্ণ হবে। একটা কথা বলি, এই জায়গায় সপ্তমপতি দ্বিতীয় স্বগৃহী আছেন, কিন্তু উপলব্ধির সময় এইটা। নিজের ঘরে নিজে থাকলে নিজেকে বেশি চেনা যায়, বোঝা যায়। এখন গেলে দাদা মিটে যাবে। বলছি তো, বোঝা যায়। এবারে নিজের যে ত্রুটি বিচ্যুতিটা আছে না, আমি যদি একটু, কারণ আমার লগ্নপতিও তো লগ্নে, আবার সপ্তমপতি তার ঘরে, মানে ভাবো ব্যাপারটা, সপ্তমপতি তার নিজের ঘরে বলতে সপ্তমে নয়, তার আর একটা ঘর আছে দ্বিতীয়, তার ঘরেই বসে আছে। লগ্নপতির লগ্নে বসে আছে, যে যার ঘরের জায়গায় আছে। যদিও দেখা যায় এখানে শত্রুতা, কিন্তু আপনি যদি উপলব্ধি করতে পারেন, নিজেকে একটু মানিয়ে নিতে পারেন, সেটাও মানে সম্ভাবনা আচ্ছা, ভালো। তুমি তুমি আরেকটা প্রশ্নের উত্তর, আমি কিন্তু সত্যি উত্তর চাই। হ্যাঁ বলো। যাদের বিবাহিত জীবনে ধরো তার হাজবেন্ড ভীষণ মগজমারি করছিল, ওনার মানে প্রাণ বের করে দিচ্ছিল, বা স্ত্রী মগজমারি করছিল, হাজব্যান্ডের প্রাণ বের করে দিচ্ছে, সেই জাতক জাতিকা যারা সমস্যার মধ্যে পড়েছিলেন, তারা যদি এই মুহূর্তে প্রতিকার করে, কেননা তোমাকে অনেক সময় বলতে শুনেছি যে না, এখন না আপনার ঠিক যোগটা চলছে না, এখন প্রতিকার নিয়ে আপনি কাজ পাবেন না, আমি লিখে দিচ্ছি প্যাডে, ঠিক কথা, কিন্তু এখন প্রতিকার করলেও কাঁচকলা কিছু ফল আসবে না। এই সময় কি অবস্থা? প্রতিকার করতে হবে, ফল দেবে হবে, এবং ফল দিতে বাধ্য হতে হবে তাকে। ফল তো নেওয়ার জন্য সে রেডি, তোমার চিত্রপট রেডি, আর করতে হবে কথাটা কেন বললাম জানো? এ আবার গভীর ব্যাকরণে ভাই যেতে হবে। চলো। যে কোনো লগ্ন বা রাশির ক্ষেত্রে প্রকৃতপক্ষে দ্বিতীয় আর সপ্তম হচ্ছে মারক, কথাটা খুব বুঝবে। এবারে সপ্তম মঙ্গল দ্বিতীয় বসে গেছে, অন্যান্য দিক থেকে এতক্ষণ অর্থনৈতিক দিক থেকে, সব কিছু দিক থেকে, ব্যবসায়িক দিক থেকেও সুফল পাবে এরা, কিন্তু ওই বৈবাহিক যে ক্ষেত্রটা, আত্মসংযম আত্মসংশোধন বারবার বলা হলো, কিন্তু তাতে যদিও না হয় না, এখানে কিন্তু সমস্যাটা একবার ডিপ পর্যায়ে চলে যাওয়ার সম্ভাবনা। এখানে কিন্তু তোমাকে গ্রহণ করতেই হবে এই মুহূর্তে। কিছু সময় আগে আমি কিন্তু ভৌমযোগের কথা বলেছি, শ্রাপিত যোগের কথা বলেছি। ভৌমযোগের এপিসোডে মঙ্গল যদি আপনার, মানে আমরা যা আলোচনা করেছি, আপনি আলাদা করে দেখবেন, জ্ঞান সঞ্চয় হবে। কেবল প্রতিকারের জন্য আমরা এইসব কথা বলছি না। মঙ্গল যদি লগ্নে, সে যদি ঠিকঠাক অবস্থায় না থাকে, বা আপনার মঙ্গল যদি লগ্নে থাকে, 4 নম্বর ঘরে থাকে, 7 নম্বর ঘরে থাকে, 8 নম্বর ঘরে থাকে এবং দ্বাদশ ঘরে থাকে, তাহলে কিন্তু ভৌমযোগ তৈরি হচ্ছে। আবার এই যে দ্বিতীয়ের কথা দাদা বলছে, যে দ্বিতীয়ের মঙ্গল আর আপনার সপ্তমের মঙ্গল, তাহলে সপ্তমের মঙ্গল দ্বিতীয় এসেছে, কিন্তু সপ্তমের মঙ্গলটাও তো ভৌমযোগের সূচনাটাকে রাখে, সেই ভিতটাকে রাখে। ঘটনা হচ্ছে যেটা, এই মুহূর্তে আপনার জন্য সব হাতে সাজিয়ে দিয়েছে পঞ্চব্যঞ্জন, কিন্তু খাবারটা ভাগ করার জন্য, খাবারটা কারোর সাথে শেয়ার করার জন্য, খুশিটা কারোর সাথে শেয়ার করার জন্য কেউ নেই। আমি কেন তুলা রাশির ক্ষেত্রে এটা বলছি? তুলা রাশির মানুষ একা খেয়ে নেবে, সংসার ভালোবাসে না, স্বার্থপর কুটিল, ব্যাপারটা কিন্তু তা না। সেই কারণে ওনার অপূর্ণতা থেকে যাবে যদি ওই শেয়ার করার মানুষটি যদি ওনার জীবনে না থাকে। বুঝতে পেরেছ? আচ্ছা, হলো। আমি একটু বলে নিই, আমার বাবু, আমি তো জ্যোতিষ থেকে বলবো, একদম তাই। এই সময়টা কাজ করে যাবে প্রতিকারগুলো। আমি মুখে বললাম, ওনারা বললেন ব্যবসা করার জন্য বলছে না। বৃহস্পতি দশমে বসে না স্বগৃহী মঙ্গলকে দৃষ্টি রেখেছে, যে মঙ্গলকে সপ্তমের অধিকারী, তো বৃহস্পতির দৃষ্টি আছে এই সময়টায়। এই সময় যদি প্রতিকারটা করানো হয়, আমি আপাতত বলবো, এত ধৃষ্টতা দেখাবো না যে 16 আনা হয়ে যাবে, আমি বলবো 12 আনা 14 আনা ফল তো অবশ্যই এসে যাবে। কারেক্ট। আচ্ছা, আমি একটু বিপদের সংকেতের দিকে আমি একটু তাকাবো। হ্যাঁ, অষ্টম জায়গা। গত মাসে কিছু জনের, তার আগের মাসেও ছোটোখাটো অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছিলেন। আমি তোমাকে নক্ষত্রের জায়গা থেকে জানবো, শুধু ফল জানবো তোমার কাছে। কারা কারা সাবধান থাকবে এবং কেন থাকবে? আচ্ছা, গত মাস কেন, আরও আগের কথা বলছি। ওরা বিপদে ছিলেন, কিছু কিছু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা অন্যান্য। এখনও বলছি চিত্রা সাবধান থাকুন, অতিরিক্ত সাবধান চিত্রা। সাথীর ক্ষেত্রে বলবো না, খুব সাবধান হওয়ার কোনো প্রয়োজন নেই অন্যান্য দুর্ঘটনা থেকে, বরং আপনারা লাভবান হচ্ছেন। আর বিশাখার ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, তবে সবগুলো কাজ একটু
বিলম্বিত হবে। হবে কেন আবার হবে সেটাও একটু ব্যাখ্যায় দিয়ে দিই। হ্যাঁ, please. সবগুলো জায়গা কিন্তু ভালো দেখা সত্ত্বেও, একাদশের অধিপতি দ্বিতীয় আসা সত্ত্বেও, একাদশী কিন্তু কেতু, একাদশী কেতু ভালো ফল দেন, একদম তাই। কিন্তু একটু স্লো দেন। বোঝা গেল জিনিসটা? হ্যাঁ, সে হোক, স্লো দেন কিন্তু পাচ্ছেন ভালো তো। দেন। হ্যাঁ, আরে তৃতীয় ষষ্ঠ একাদশ কেতু ভালো ফল দেয়, রাহু ভালো ফল দেয়, শনি ভালো ফল দেয়, তাহলে তো কেতু বসে আছে। এবারে আমি যেটা বললাম, একটু নক্ষত্রটাকে দেখে বললাম যে একটু কোনটা সাবধান থাকতে হবে, কোনটা একটু স্লো পাবে, কোনটা একটু ফাস্ট পাবে। বেশ, আচ্ছা ভাই নক্ষত্র খেলাটা একটু বলি, হ্যাঁ, কোনো না, সময় না, না, বলি না। না, না, বলো, নক্ষত্রটা বলো, বলো। কিরকম, যে নক্ষত্র নক্ষত্র আমরা চিৎকার করি, নক্ষত্রটা কিরকম জানো? ধরো তুমি কলিকাতা থেকে মেদিনীপুর যাচ্ছ, হুম, রাস্তাটা বিভিন্ন মানুষ দখল করে আছে, মানে বিভিন্ন এরিয়া, তার এক একজন অধিপতি আছে। এবারে সব অধিপতি তো তোমার ভালো নয়, মানে গ্রহদের কেউ শত্রু, কেউ মিত্র, কেউ খারাপ ভালো মিশিয়ে। তো যখন তুমি শত্রু নক্ষত্রে যাবে না, সেই যে যাওয়ার পথটা একটু কঠিন হবে, রুক্ষ হবে। মানে শত্রু রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, না, সেই রাস্তাটা তার, আচ্ছা তখন তার রাস্তা, তার রাস্তা, মানে নক্ষত্র মণ্ডলী তো সাজানো আছে, গ্রহটা অতিক্রম করছে, তার একটা নির্দিষ্ট এরিয়া আছে। জাতক জাতিকা এখানে নিজে গ্রহ, হ্যাঁ, নির্দিষ্ট এরিয়া আছে। সেই এরিয়াটি যখন সেই যে শুভ গ্রহটি অতিক্রম করছে, সে ভালো দেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু যেহেতু শত্রু নক্ষত্র ক্রস করছে, ততটা ভালো সে দিতে পারবে না। আবার দেখা গেল মিত্র নক্ষত্রে প্রবেশ করে গেল, কথাটা বুঝবে। তাইলে সে ভালো, মানে গ্রহটা তো ভালো এই ব্যক্তির পক্ষে, আবার নক্ষত্রটাও সে ভালো হয়েছে, তার মানে সেই নক্ষত্র ক্রস করতে যতটা সময় লাগবে, সে যে ফলটা পাবে ইতিহাস হয়ে থাকবে তার জীবনে। যার জন্য নক্ষত্র নক্ষত্র আমরা প্রতিবারই চিৎকার করি এইখানে, হ্যাঁ এই জায়গাটা বোঝার জন্য। একদম তাই। আচ্ছা, আমার আরেকটা জায়গা একটু ক্লিয়ার করতে হবে। পারিবারিক জায়গা থেকে যাদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল, হ্যাঁ, পিতা মাতার সাথে, হ্যাঁ, ভাই বোনেদের সাথে, তাদের সেই জায়গাটা কতখানি নিরসন হতে চলেছে? একদম পরিবারের প্রতি বৃহস্পতির পূর্ণ দৃষ্টি তুঙ্গা অবস্থায় থেকে, তিনি তৃতীয়পতি ভাই। আচ্ছা, এবারে তিনি তৃতীয়পতি, আবার পরিবারের দৃষ্টি রেখেছেন দশমে বসে, তার মানে একটা কাটিং হয়ে গেছে, তৃতীয় থেকে দশম, দশম থেকে চতুর্থ হয়ে গেল বিষয়টা। তাইলে সব কিছুই নিরসন হবে, শুধু একটা জিনিস মাথায় রাখবো, আপনি এগান। দ্বিতীয় বিবাহ যারা করতে চাইছে, হ্যাঁ, তাদের জন্মছক দেখে এগোনো উচিত হবে, নাকি না এই যে সময় যা কিছু আছে ও কিচ্ছু দেখার দরকার নেই, চলো এগিয়ে যাও? না না, আমি ওই বিবাহ টিবাহ দ্বিতীয় তৃতীয় করুন ওগুলো চাই না। তবে নেহাত যদি কাউকে করতে হয়, আমি বলবো আপনি একটু ছক বিচার করিয়ে নেন। না না, দ্বিতীয় বিবাহ এ তো তোমার চাওয়া না চাওয়া বা আমার চাওয়া না চাওয়ার উপর, সময়টা ভালো, সময়টা ভালো ভালো, কিন্তু আমি তথাপি বলবো এটা তো গোচর, এটা তো গোচর। হ্যাঁ, তার কুণ্ডলী যদি পারমিট না করে, তিনি আমার কথা শুনে একটা লাফিয়ে বিয়ে করে নিলেন, তার কুণ্ডলী বলছে না বিয়ে করলে ক্ষতি হয়ে যাবে, তাইলে কি হচ্ছে, আমি গোচর দেখে তাকে বলবো না, কারণ দ্বিতীয় বিবাহ একটা ভাইটাল জায়গা। আচ্ছা চলো নেক্সট, চলো বিবাহিত জীবনে যাদের মামলা মোকদ্দমা চলছে, লাস্ট 1 বছরের মধ্যে যাদের মামলা মোকদ্দমা শুরু হয়েছে, হ্যাঁ, তাদের সেই মামলা মোকদ্দমা কি নিষ্পত্তি হতে চলেছে? একদম বৃহস্পতির পূর্ণ দৃষ্টি, আপনাকে একটু প্রতিকার করিয়ে নিতে হবে, জাস্ট এটাই বলছি। কারণ আপনার কুণ্ডলী তো আমি জানি না, বৃহস্পতি এখন তুঙ্গাবস্থায় থেকে মঙ্গলের উপর দৃষ্টি রেখেছেন, মঙ্গল আপনার সপ্তমের অধিপতি, সুতরাং সময়টা আপনার পক্ষে, কারণ আপনার লগ্নপতি নিজের জায়গায় আছে, রবি আপনার উপর প্রভাব বিস্তার করে আপনার তেজ বৃদ্ধি করছে, সুতরাং সময়টা রেডি আছে। বাকি আপনার কুণ্ডলী কি বলবে সেটা তো তার ব্যাপার। বেশ, আজকের এই এপিসোডকে আমি যদি একেবারে কনক্লুড করি একটা জায়গায়, তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে রাজযোগের একটা ফল পাচ্ছেন, নীচ ভঙ্গ রাজযোগ তার ফল পাচ্ছেন, সঞ্চয়ের জায়গাটা বেশ ভালো, তৃতীয় চতুর্থ পঞ্চম সমস্ত জায়গা থেকে যদি একেবারে এক টানে কনক্লুশনে চলে যাই, তাহলে দেখা যাচ্ছে যে ভালো ফল তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা তারা কিন্তু পাচ্ছেন, তাই তো? যোগ আরও ভালো আছে, তুমি এড়িয়ে যাচ্ছ, 16 তারিখের পর বুধাদিত্য তৈরি হচ্ছে আবার।
16 তারিখের পর দ্বিতীয় বুধাদিত্য তৈরি হচ্ছে, রবি যাচ্ছে, সেই কারণেই তো আমি বলছি যে সঞ্চয়ের যে জায়গাটা, সঞ্চয় যখন বলছি আমি, লাস্ট যদি ওনাদের লাস্ট 6টা মাস দেখা যায়, লাস্ট 6টা মাস যদি দেখা যায়, তাহলে কিন্তু অর্থ ব্যয় হয়েছে, বিড়ম্বনার মধ্যে পড়েছেন, যেমন রোগ ভোগের দিকে, ঠিক তেমনিভাবে কিন্তু প্রেমের জায়গা থেকেও কিন্তু হ্যাঁ। টাকা পয়সা দিয়ে সমস্যা তারপরেও তৈরি হয়েছে। কিন্তু সমস্যার মুখোমুখি হতে হয়েছে। সেই যে ডেফিসিটগুলো তাকে উতরে দিয়ে যখন উনি সঞ্চয় করছেন, তো আমি রবিকে দেখেই কিন্তু বলছি, বাকি যাদের রবি পীড়িত আছে বা এই যে শুভস্থানে বসে থেকে গ্রহ ভালো ফল দিচ্ছে, এখন আপনি নিতে পাচ্ছেন না বিকজ অফ আপনার ওই গ্রহগুলো পীড়িত থাকার জন্য। আপনি ডিসাইড করুন সময়টাকে হাতের ফাঁক দিয়ে যেতে দেবেন নাকি তার সুফল আপনি নেবেন। আপনি চাইবেন যে এই সময়ে নিজের ভিত যেখানে আরও শক্ত, আরও মজবুত করতে পারবেন, সেটা আপনি করবেন, নাকি আপনি বলবেন যে না ঠিক আছে চলো, বাকি আপনার ইচ্ছে, তাই না? অবশ্যই। আমি শেষ করি। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ এই চ্যানেলে আছে 365 এপিসোড। ধার্মিক জায়গা থেকেও কিন্তু আপনার মন আরও বেশি বাড়ছে। তো অতএব আপনি মা নর্মদার মাহাত্ম্য কথা শুনতে শুরু করুন, শান্তি পাবেন, এগোবেন। আগামী এপিসোডে দেখা হচ্ছে। চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করুন, বাকিদের সাথে আজকের এপিসোডের এই সুখবর শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হার। নর্মদে হর।